গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি। সকাল সকাল আর ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে আর বৃষ্টি নেই, সুন্দর রোদ উঠেছে। যাই হোক, ছেলে তো কলেজ যাবে, ওই জন্য আসলাম, ওকে ডাক দিয়েই আসলাম একটু উপরে। আমি উপরে যাই, তুই আয়, ওঠার তো নাম নেই, এখনও শুয়ে রয়েছে। জানি না 9টার ক্লাস ধরতে পারবে কি না। আমি এখন একটু যাব গ্যারেজে, কারণ গাড়িতে কালকে টাকা রেখে এসছে রাত্রেবেলায়, সে টাকা আনেনি। আর এখন সকাল সকাল খুচরো কার কাছে যাবো খুঁজতে। আর আমার সঙ্গে আরেকজনের ছাদে এসছে, এসে ওই গাছের পেছনে লুকিয়ে যাচ্ছে। ভাবছি ওকে নিয়ে গিয়ে আবার কি করব। এই চল নিচে যাবো, চল। এতে মহা সমস্যায় পড়লাম। এতে দেখি সুইসাইড অ্যাটেম্প করতে চায় নাকি। ভদ্রভাবে সিঁড়ি দিয়ে এসে, এই নিচে চল, এদিক দিয়ে চল 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 ওদিকে, এই চল। আবার ওদিকে যাই গিয়ে, এটা মহা ঝামেলা। চল 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 না রে, ধর বাবা, এ তো সমস্যায় পড়ে গেলাম। না, আগে যাই, ঢোকাই। ই বাবা, তো বসেই পড়লো। ছাদ থেকে নিচে এসে আগেই বলেছিলাম যে গ্যারেজে যেতে হবে টাকা আনতে। সেই খুচরো টাকা আনতে গ্যারেজে গেছিলাম। তো এখন গ্যারেজ যেতে যেটুকু মশা কামড়েছে, বাপরে বাপ, টাকা নেওয়া তো দূরে থাক, মশার কামড়ে অস্থির হয়ে গেছি আমি। এখন টাকা নিয়ে তাড়াতাড়ি করে যাব ঘরে। এবার ছেলে চলে গেলে, রওনা দিলে, তারপর একটু শান্তিতে ঘুমাতে পারবো। আর গাড়িটা পরিষ্কার দেখে বেশ ভালোই লাগছে, বারবার ওর দিকে তাকাতে ইচ্ছা করছে। যা গাড়ি ছিল এতদিন, কিছু আর বলার ছিল থেকে নিচে গিয়ে আর অন করা হয়নি ভিডিও। তো যাই হোক, এখন এসছি একটুখানি। বাবা বলছে, বাবার এখানে কিসে পিঁপড়ে হচ্ছে, তাই জন্য একটুখানি স্প্রে করে দিতে। তো কালকে রাত্রে যখন এটা করে শুয়েছি, তো দেখলাম পিঁপড়েটা অনেকটা কম আছে। নাহলে ওই জানলার বিট ঘেঁষে পিঁপড়ে। দাঁড়াও, একটা জিনিস দেখাই। কালকে রাত্রে কতগুলো পিঁপড়ে মেরেছি, সকালেও। দেখো পিঁপড়ের উৎপাত মানুষের, বুঝতে পারছো কিনা, ফোকাস এগুলো সব পিঁপড়ে কিন্তু। জানলার বিট বেশি ওঠে। যাই হোক, গেল হচ্ছে ইসেতে, ওই কি বলে, ওই কালো হিটে খুব ভালো পিঁপড়ে মরে। আমি একবার সব কিছুই তো দিয়ে দেখতে থাকি, দেখলাম কালো হিটটা ভালোই মরে। সব ফেলে রেখে দিয়ে চলে গেছি। ঘুম থেকে উঠেছি যখন, তখন বাজে 12টা কত। আর সকালবেলা উঠে একবার ভিডিও নিয়ে শুয়ে পড়েছিলাম, একটু ঘুম। তো পায়েলের শুধু রান্না করেছে ডিম আর ভাত, আর কিচ্ছু করেনি। উচ্ছে সিদ্ধটা কে করেছে আমি জানি না। যাই হোক, দেখলাম সেদ্ধ হয়নি, ওটাকে আবার প্রেশারে দিলাম, সিটি করলাম। তারপরে ডাঁটা আলুর তরকারি গরম করলাম, মাছ গরম করলাম। আর এখন মায়ের ভাতটা বসিয়ে এসেছি। মা দেখি ঘুমাচ্ছে। আমি জামাকাপড় নিয়ে আমি স্নান করবো, গরম লেগে গেছে আমার জোরে আজকে। এই জ্বরের ওষুধগুলো খুব বাজে, অ্যান্টিবায়োটিকগুলো। একটা পেটটা মনে হচ্ছে কেমন খারাপ লাগছে, আর সঙ্গে আবার আমি কালকে রাতে সেই খেয়েছি। এখন কটা বাজছে ঘড়িতে আমি জানি না, বাবা ঘড়িও বন্ধ। যাই হোক, এখনও পর্যন্ত কিছু খাইনি। যাবো, ঝটপট কিছু একটু খেতে হবে, না ইচ্ছে হলেও, কারণ নাহলে আবার ল্যাটকাবো। 6টা বাজতে 10 যাবো এখন ডায়ালাইসিস। রেডি হয়ে গেছি। এখন যে আসবে সে নিয়ে যাবে, সে এখনো আসেনি। তো আসুক আগে, তারপর মাকে বের করতে হবে। তো বাবা কাছে রেডি হতে, বোন এখনো আসেনি। আর ছেলে তো আসবে 7:30 মতন বললো, ওর কলেজ শেষ। ওকে একটা দেখি যাওয়ার আগে ফোন করে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে যাব। আর যাবো ভাবছি একটুখানি সোদপুর, জামা কাপড়টা বানাতে দিতে। যদি সেরকম হয় তাহলে একেবারে বানাতে দিয়ে, 2টো সালোয়ার বানাতে দিয়ে চলে আসবো। কিন্তু এখন মনে হচ্ছে এই জামাটা পরা যাবে না, কারণ এই জামাটা পরে
ফিট করছে না জামাটা আমাকে, সেটাই ভাবছি কি করব। দেখি চেঞ্জ করে নিই। মাকে হসপিটালে দিয়ে এসে একটু সোদপুর গেলাম জামা কাপড় বানাতে দিতে, তারপরে এখন আবার মাকে নিয়ে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খাওয়াটা কম হয়ে যাচ্ছে, ওষুধ খাওয়া বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আগে খাওয়া দাওয়াটা তাহলে করবো, এখন না, আগে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। যাই ঝটপট রেডি হয়নি, বেরিয়ে তো পড়েছি, রাস্তায় আছি এখন। আপাতত মাকে আনতে মায়ের টাইম হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 10:50 বাজে, কিন্তু 10:30টার মধ্যে বলেছিল হয়ে যাবে। এখন যাই দেখি কতদূর কি ওখানে ব্যান্ডেড করা, মানে ওই কি বলে ওটা, কি বলে, ড্রেসিং, ওইসব করতেও তো একটু সময় লাগে, ভুলভাল বলি খালি, ওই করতেও তো সময় লাগে, ড্রেসিং। যাই হোক করুক, করে নিয়ে আর হয়ে গেলে পুরোপুরি মা বসে আবার ফোনও করে এখন। তো এখন তো সুন্দর রাস্তাঘাট ফাঁকা টাকা আছে, আর আমরাও ফটফট পৌঁছে যাচ্ছি। আগে যাই দেখি মায়ের আজকে কি অবস্থা। আজকে মনে হয় ভালোই হবে, কারণ আজকে সামনের দিকে বেডটাও দিয়েছে, আর যাওয়ার থেকে অবস্থাটা ঠিকই ছিল। তবে হ্যাঁ, মাকে একটা কথা বলেছে, যেটা হলো এখন থেকে মায়ের মনে হয় 3 দিন হয়ে যাবে, এটা তুই জানিস না, মায়ের 3 দিন হয়ে যাবে, কারণ মায়ের পায়ের জলটা নামছে না, পাটা ফোলাই রয়েছে, ওই জন্য বলছে যে 3 দিন হবে। এখন দেখা যাক, কালকে বাবা যাবে হসপিটালে, বলেছে পারমিশন করিয়ে আনতে 3 দিনের জন্য। যেমন চা খাবে সেরকম তো তার অবস্থা। এখন দেখি কি হয়, কালকে বাবা যাক আগে, তখনই দেখা যাবে। খাওয়াটা কমে যাচ্ছে না আমার। মায়েদের ডায়ালিসিস রুম, কত মায়ের বাবারাই এখানে ডায়ালিসিস করে, কত অল্প বয়সী মানুষেরাও করছে। যাই হোক, মায়ের তো হয়ে গেছে, দেখো কত কষ্ট। এখন আবার শুনছি 3 দিন হবে। এভাবে যেন কোনো মা বাবার না হয়। ভালো থাকুক সব বাবা মা। রাত বাজে এখন প্রায় 2:20। এখন এতক্ষণ একজনের সঙ্গে গল্প করছিলাম যে বেলজিয়ামে থাকে, তো ওর সঙ্গে ও অনেকদিন 2 বছর আগে, মনে হয় না 1 বছর আগে চলে গেছে। তো আমাকে ফোন করেছিল, আমি ওর ফোন নাকি রিসিভ করিনি। যাই হোক, পরে খুঁজে দেখেছি সত্যি আমায় ফোন করেছিল, আমি কলটা রিসিভ করতে পারিনি কোনো কারণে হয়তো। যাই হোক, এবার আগে 2 দিন কথা হয়েছে, আর আজকে নিয়ে আবার হলো কথা। এতক্ষণ ধরে কথা বলছিলাম, 58 মিনিট ধরে ওর সঙ্গে বসে গল্প করছিলাম ওই মায়ের ঘরে বসে। তো আমি বললাম ব্লগটাতে এন্ড করা হয়নি, তারপরে ওর সাথে ভিডিও কল করতে, দাঁড়া স্ক্রিনশট নিয়ে একটু তোদের এখানকার ওখানকার আমি 2-1টা ফটো দেখি, যদি পারি দিয়ে দিচ্ছি ব্লগের শেষে। ভালোই লাগে, ইন্ডিয়াতে বসে বেলজিয়াম দেখছি, তো ভালোই লাগে। তো ওই জন্য ওর সঙ্গে গল্প করে এখন ফোনটাকে রাখলাম, রেখে আনছি দাঁড়াও আমি ব্লগটাকে একটু এন্ড করে আসি, তারপরে এখানে বসে এডিটটা করি। দেখি এখন বসে এডিট করি। ছেলে চলে গেছে ঘুমাতে, কারণ ওর আবার কালকে সকালে কলেজ আছে, ওকে আবার ডেকে দিতে হবে। যাই হোক, ও বলেছিল আরেকটা শর্টস আছে কালকে করলাম, যেটা এখনও পর্যন্ত এডিট হয়নি। দেখি কি করে না করে, যদি জেগে থাকে তাহলে যাব, মানে করে দেবে, নাহলে আর কালকের দিনটাও গেল এখন দেখি। যাই হোক, এত অবধি যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, আসছি নতুন একটা ব্লগের সাথে।